উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণ সেই ঘরে অবস্থান করার পরে সুম্মা দাখালা বাইতান আখারা, সে ঘর থেকে বাহির হয়ে পাশে আরেকটি বাড়িতে গেলেন। সেখানেও তিনি কিছুক্ষণ অবস্থান করলেন। এরকম 3-4টা ঘরে তিনি রাতে একাকী ঢুকে অবস্থান করে তিনি আবার বাড়িতে চলে গেছেন। এখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আওজাসা ফি নাফসি বিউমারা, উমরের এই কার্যকলাপ সম্পর্কে আমার অন্তরে সন্দেহ সৃষ্টি হলো। আরে খলিফাতুল মুসলিমিন, সে একাকী এই ঘরে কি করলো, এই ঘরে কেন গেল, তাও রাতের অন্ধকারে, কাউকে সাথে নেই। এটা তো একজন রাষ্ট্রপতির ব্যাপারে কোনো সময় মানাই না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের 2 নম্বর খলিফা, আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের ইসলামিক ইতিহাসের অন্যতম কিতাব, 7 নম্বর ভলিউম 153 নম্বর পৃষ্ঠায় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা সেখানে উল্লেখ করতেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, খরাজা উমরু ইয়াওমান ফি সাওয়াদিল লাইল, একদিন আমি দেখলাম অর্ধজাহানের বাদশাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভীর রাতে একাকী তিনি ঘর থেকে বাইর হলেন। বাহির হয়ে তিনি মদিনার যে পথগুলো অন্ধকার পথ, এই পথ দিয়ে তিনি হাঁটতেছে। আমি দূর থেকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারলাম, দেখতে পেলাম। আমিও তার পিছনে পিছনে যাইতেছি, তাকে ফলো করতেছি। দেখলাম কিছুক্ষণ যাওয়ার পরেই দাখালাল বাইতা, তিনি একটি ঘরে প্রবেশ করলেন। রাতে অন্ধকারে একাকী, কাউকে সাথে নেই। তার চলার বেশে বোঝা যাচ্ছে তার এই আমল যেন কেউ না দেখে, সে গোপনে এই কাজটি করতে চাইতেছে। দাখালাল বাইতা, তিনি একটি ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণ সেই ঘরে অবস্থান করার পরে সুম্মা দাখালা বাইতান আখারা, সে ঘর থেকে বাহির হয়ে পাশে আরেকটি বাড়িতে গেলেন। সেখানেও তিনি কিছুক্ষণ অবস্থান করলেন। এরকম 3-4টা ঘরে তিনি রাতে একাকী ঢুকে অবস্থান করে তিনি আবার বাড়িতে চলে গেছেন। এখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আওজাসা ফি নাফসি বিউমারা, উমরের এই কার্যকলাপ সম্পর্কে আমার অন্তরে সন্দেহ সৃষ্টি হলো। আরে খলিফাতুল মুসলিমিন, সে একাকী এই ঘরে কি করলো, এই ঘরে কেন গেল, তাও রাতের অন্ধকারে, কাউকে সাথে নেই। এটা তো একজন রাষ্ট্রপতির ব্যাপারে কোনো সময় মানাই না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা কানা সুবাহু, যখন সকাল হলো, যখন সূর্য উদিত হলো, যাহাবতু ইলা হাদাল বাইতি, যে ঘরের মধ্যে রাতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আমি তালহা তদন্ত করার জন্য সেই বাড়িতে গেলাম। কারণ আমার অন্তরে সন্দেহ তৈরি হয়েছে উমরের ব্যাপারে। ফাদাখালতু, সর্বপ্রথম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরে ঢুকছে, আমিও সেই ঘরে প্রবেশ করলাম। ফালাম আজিদ ইল্লা আজুজান আময়া মুকাআদা, সেই ঘরে প্রবেশ করার পরে দেখলাম ঘরের মধ্যে কেউ নেই, একজন মহিলা, আজুজা বয়স্ক বৃদ্ধা মহিলা, আমিয়া অন্ধ, মুকাআদাতা চলতে পারে না, সে যে জায়গায় বসে আছে ওখানে তার সবকিছু, এরকম একজন অবশ মহিলা সে ঘরে আছে। আমি তো দেখে অবাক, এই বৃদ্ধ মহিলার কাছে রাতের অন্ধকারে উমর কি জন্য আসলো? ফাকুলতু লিহাজিহি, আমি মহিলাকে বললাম, মা বালু হাদার রাজুলি ইয়াতিকে, হে মহিলা তুমি বলো ওই পুরুষ সম্পর্কে যে প্রতি রাত তোমার কাছে আসে, গত রাতকে যে পুরুষ তোমার বাড়িতে এসেছিল কি জন্য আসলো গতকাল? কিন্তু মহিলা জানে না যে পুরুষটা নিয়মিত তার বাসায় আসে সে যে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক, এটা কিন্তু মহিলা জানে না। মহিলা এমনি জানে একজন পুরুষ আমার বাড়িতে আসে, এতটুকু জানে।
তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা বালু হাদার রাজুলি, ওই ছেলের সাথে তোমার কি সম্পর্ক, ইয়াতিকে, যে রাতের অন্ধকারে তোমার বাড়িতে আসে। ফাকালাত, সে বৃদ্ধা মহিলা জবাব দিল, হুয়া ইয়াতাআহাদুনি মুনযু কাযা ওয়া কাযা বিমা ইয়াসলাহুনি ওয়া ইয়াখরুজু আন্নি আল আযাম। মহিলা জবাব দিল, তাকে আমি চিনি না, জানি না, তার পরিচয় আমার কাছে জানা নেই, কিন্তু পুরুষটা দীর্ঘদিন ধরে আমার সেবায় নিয়োজিত। দীর্ঘদিন, মুনযু কাযা, নির্দিষ্ট সময় বলে নাই, সে অনেক দিন যাবত আমার বাড়িতে আসে। বিমা ইয়াসলাহুনি, আমার জন্য যা কিছু প্রয়োজন, রান্না বান্না, আমার কাপড় চোপড়, ধোয়া ফালা, সবগুলো সে পরিষ্কার করে দেই। ওয়া ইয়াখরুজু আন্নি আল আযা, আর যেগুলো থাকলে আমার জন্য কষ্ট হয় এগুলো সে নিজে পরিষ্কার করে, এরপরে সে চলে যায়। কিন্তু ওয়ালাম আরিফহু, লোকটাকে আমি চিনি না। আল্লাহু আকবার। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন প্রথম ঘর থেকে উত্তর আসলো, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সাকালাতকা উম্মুকা ইয়া তালহা আ'সারাত উমরা তাতাতাব্বাউ। হে তালহা, তোমার মতো সন্তানের জন্য তোমার মা আফসোস করা দরকার। আরে তুমি উমরের ব্যাপারে তদন্ত নিতেছো, তুমি উমর ব্যাপারে সন্দেহ পোষণ করছো, তোমার জন্য তো তোমার মা বাবার আফসোস করা দরকার। এরকম সন্তান কেন তোমার মা বাবা জন্ম দিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, কেবল বাংলাদেশের মতো একটা ভূখণ্ডের তিনি রাষ্ট্রপতি নয়, অর্ধ জাহানের বাদশা। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে বৃদ্ধের সেবা করতেছে। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে তামান্না হলো, আমি যত আমল দিনের মধ্যে করি সবগুলো আমল আমার প্রজারা দেখে থাকে, মানুষ দেখে থাকে, হয়তো এই আমলের প্রতিদান আমি আল্লাহর কাছে যথাযথ পাবো না। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালচার হলো, রাতের অন্ধকারে যেন কেউ না দেখে, একজন তো দেখবেন, তিনি হলেন আমার আল্লাহ। আমি আল্লাহকে দেখে সন্তুষ্ট করে এই আমলটা করতে চাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে, এই উত্তর জানার পরে নিজের প্রতি নিজে আফসোস করতেছে, ঘৃণা করতেছে, আলে আমার মতো সন্তান যেন পৃথিবীতে আর না হয়, যিনি একজন মুসলিম জাহানের বাদশাহ, সাহাবায়ে কেরামের ব্যাপারে, যার ব্যাপারে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিলেন, তার ব্যাপারে কেন আমার অন্তরে সন্দেহ সৃষ্টি হলো? এখানে চাইলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা মানুষকে দেখিয়ে দেখিয়ে মানুষের সমাজের কাজ করতে পারতেন, মানবতার কাজ করতে পারতেন। কিন্তু এক নফল কাজ, এই কাজটা তিনি মানুষকে দেখানোর জন্য করে নাই। এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাতের অন্ধকারে এই কাজটি করলেন। শয়তান উমরকে ধোঁকা দিতে পারে নাই।